মুন্সিগঞ্জে কোয়েল পাখির খামারে একদিনে মারা গেল ৬,৫০০ কোয়েল পাখি। হতাশায় ঋণগ্রস্ত খামারি। মুন্সিগঞ্জের সিরাজদি খানে সচ্ছলতার স্বপ্ন নিয়ে কোয়েল পাখির খামার গড়ে তুলেছিলেন সুফিয়ান। চাকরির পিছনে না ছুটে নিজ উদ্যোগে প্রথমে ব্রয়লার ও লেয়ার মুরগির খামার করে আশানুরূপ লাভ না হওয়ায় তিনি কোয়েল পালন শুরু করেন। তবে আকস্মিকভাবে অজ্ঞাত লোকে তার খামারের ভয়াবহ বিপর্যয় নেমে আসে। মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচল ইউনিয়নের খাসকান্দি মাধ্যচর গ্রামে সুফিয়ানের খামারে একদিনে ৬,৫০০ কোয়েল পাখির মৃত্যু হয়েছে। রবিবার ২২ ফেব্রুয়ারি ও শনিবার মিলিয়ে ২৪ ঘণ্টায় এই সমস্ত কোয়েল পাখির মৃত্যু হয় বলে খামারির দাবি। এতে অনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৬.৫ লাখ টাকা। ভুক্তভোগী মরিয়ম পোল্ট্রি অ্যান্ড কোয়েল পাখি খামারের সত্ত্বদায়ী সুফিয়ান স্থানীয় চিনি মিয়ার ছেলে। খামারের ভিতরে এখন কোয়েল পাখির মৃতদেহের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে। সেগুলো শ্রমিক নিয়ে উল্টো পরিষ্কার করতে হচ্ছে তার। সুফিয়ান জানান, তিনি অর্থনৈতিকভাবে অসচ্ছল। এনজিও সহ বিভিন্ন উৎস থেকে ঋণ নিয়ে কয়েক মাস আগে প্রায় ৮,০০০ কোয়েল বাচ্চা কিনে খামার শুরু করেন। কিছুদিনের মধ্যেই পাখি ডিম দেওয়া শুরু করে। প্রতিদিন ডিম বিক্রি করে তার আয় হতো প্রায় ১২ থেকে ১৩,০০০ টাকা। তিনি ও তার পরিবার আরও ৩ জন শ্রমিক এই খামারে কাজ করতেন। হঠাৎ একদিনের মধ্যেই খামারে বিপর্যয় নেমে আসে। পাখিগুলো ঝিমিয়ে পড়তে থাকে এবং প্রতি মিনিটে শত শত পাখি মারা যেতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ প্রয়োগ করেও পাখিগুলো রক্ষা করা সম্ভব হয়নি। যেগুলো এখনও বেঁচে আছে সেগুলোর অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। এ ব্যাপারে বালুচর ইউনিয়ন পরিষদ ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলোক চাঁদ সজীব বলেন, খবর পেয়ে আমি নিজেই খামারে গিয়ে দেখি কোয়েল পাখিগুলো মরে আছে। আসলে বিষয়টা জানার পর দারুণভাবে মর্মাহত হয়েছি। এই খামার উপরেই নির্ভরশীল ছিল তার গোটা পরিবার। এ ব্যাপারে সিরাজদি খান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, প্রাথমিকভাবে বলতে পারবো না কোনো বা কী কারণে পাখিগুলো মারা গেছে। সরজমিনে গিয়ে আইডেন্টিফাই করে তারপর বলা সম্ভব হবে। যা খাসলে গিয়া এখানে কমু ওইখানে লাইসেন্স লইলি আমি খাবলা তুবা এই যে দাও বাবা এটা মানে আপনার উড়ালের মধ্যে জায়গা। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র, ভিডিও আরিফ হোসেন হারিস।